আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের হাতে আজকে যে সেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের Redmi Note 6 Pro। এই সেটটা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে। সেটটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আর কোনোভাবে চালু হচ্ছিল না। তো আমরা চার্জে লাগিয়ে দেখলাম, ব্যাটারি চার্জ করে দেখলাম, সেটটা কোনোভাবে রান করছে না। তো Xiaomiর ক্ষেত্রে আপনার Xiaomi Redmi Note 5, Note 6, Note 6 Pro, Note 7 Pro এই সেটগুলা সমস্যা হয় মূলত আপনার দেখা যায় সেটগুলো আপনার ২, ৪, ৫ বছর রান করে চলে কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এই সেটগুলোতে যে মেমোরি আইসিগুলো ব্যবহার করা হয়, এই মেমোরি আইসিগুলা আপনার একটা নির্দিষ্ট সময়ের পরে এগুলার যে ওই হেলথগুলা শেষ হয়ে যায়। যার ফলে সেটগুলা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার হ্যাং লাগা অবস্থায় থাকে। অনেক ক্ষেত্রে আপনার সেটগুলো আর কমপ্লিটলি রান করে না বা বন্ধ হয়ে যায়। তো এই সেটগুলোর ক্ষেত্রে আমরা যখন আমাদের কাছে আসে বা আমরা দেখি, আমাদের যে ডিজিটাল পাওয়ার সাপ্লাই মেশিন আছে ওগুলোর মাধ্যমে আমরা যখন চেক দিই তখন আমরা দেখি যে এই সেটগুলোর আপনার যে মেমোরি আইসি বা eMMC আইসি বলি আমরা, এই আইসিগুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়। তো এই আইসিগুলো চেঞ্জ করে দিলেই আমাদের সেটগুলো আবার আগে না পুনরায় চলে। তবে আমাদের হাতে আজকে যে সেটটি দেখতে পাচ্ছেন, এই সেটটা আমাদের আগেও আরেকজন টেকনিশিয়ান ভাই দেখেছিলেন। উনি এই eMMC বা স্টোরেজ আইসি যে সেকশন, ওই সেকশন ছাড়া অন্য একটি সেকশনে কাজ করেছিলেন, যার জন্য সেটটি কমপ্লিটলি রান হয়নি। তো পরবর্তীতে কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসেন। আমরা আমাদের পাওয়ার সাপ্লাই মেশিনের মাধ্যমে দেখি যে এটার যে মেমোরি আইসি, ওই মেমোরি আইসিটা খারাপ শো করছিল। তো পরবর্তীতে আমরা কাস্টমারের সাথে কথা বলি বা এই আইসিটা চেঞ্জের পদক্ষেপ নেই। তো Xiaomi বর্তমান যে মডেলের সেটগুলো আছে, ওই মডেলের সেটগুলোতে হয় কি আপনার আপডেটের পরে ক্যামেরা চলে যায়, টাচ কাজ করে না বা হঠাৎ করে ডেড হয়ে যায়। তো ওই সেটগুলোর ক্ষেত্রে আমাদের যে সিপিইউগুলো থাকে, ওই সিপিইউগুলো রিবুট করে দিলে সেটগুলো কমপ্লিটলি ওকে হয়ে যায়। তবে Xiaomiর পুরোনো যে পুরোনো মডেলগুলোর ক্ষেত্রে সিস্টেমটা পুরোপুরি ভিন্ন। কারণ Xiaomiর পুরান যে সেটগুলো আছে বা যে মডেলের সেটগুলো আছে, ওই মডেলের সেটগুলা কোম্পানি তখনকার সময় অনেক ভালোভাবে তৈরি করেছিল, যার দরুন সেটগুলা এখনও বর্তমানে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। তো পুরান মডেলের সেটগুলোতে আপনার বেশিরভাগ সময়ই আপনার যে মেমোরি আইসিটা, ওই মেমোরি আইসিটা খারাপ হয়। মেমোরি আইসিটা চেঞ্জ করে দিলে সেটটা আবার আগের মতো রান করে। তা বর্তমানগুলোর ক্ষেত্রে যখন ডেড হয়, ওইগুলো সিপি রিপল করতে হয়। তো আমাদের হাতে যে সেটটি এখন আছে, এই সেটটিতে আমরা এখন eMMCটি যে আইসি নতুন লাগাবো, ওইটা আমরা রিপল করে নিব। রিবল করে এর পরবর্তীতে আমরা এটা ফোনে লাগিয়ে দেখব যে সেটটি কমপ্লিটলি রান করে কিনা। এই সেটগুলোর বর্তমান আপনার ওপ্পো, ভিভো, শাওমি যে সেটগুলো আছে, এই সেটগুলো যদি আপনার হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদেরকে আগে এগুলা কোথা থেকে হচ্ছে বা মাদারবোর্ডে কোন জায়গা থেকে ফল্ট, আগে আমাদের এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। করার পরেই আমরা এই কাজগুলো করতে হবে। নাহলে দেখা যায় কি অনেক ক্ষেত্রেই অনেকেই এরকম প্রতারণার শিকার হয় যে এক সমস্যার জন্য দিয়েছি, সেটা অন্য সমস্যার সৃষ্টি হয়ে গেছে বা সেটা আগের থেকে খুব খারাপ অবস্থানে চলে গেছে। তো এর জন্য আপনারা অবশ্যই যারা এই মোবাইল কাজ করেন বা আমাদের যে এই সুপ্রিয় কাস্টমার ভাইরা আছে, ওনারা অবশ্যই আপনারা একজন ভালো টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদের এই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা গ্রামগঞ্জে বা অদক্ষ কারিগরের হাতে কাজগুলো করান, পরবর্তীতে হয় আপনার সেট রান করা না হয় আপনার সেট ডেড হয়ে যায় বা নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন একজন ভালো টেকনিশিয়ান হাতে কাজ করানোর জন্য। আপনার এরিয়াতে যার ভালো নামডাক বা যে ভালো কাজ করে তার খোঁজ খবর নিয়ে এরপরে তার কাছে কাজগুলো করানোর চেষ্টা করবেন। এতে করে আপনার সেটগুলা সম্পূর্ণরূপে ঠিক হওয়ার চান্স থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি সম্পূর্ণ লাগানো হয়ে গেছে মাদারবোর্ডে। এখন আমরা কুলিং ফ্যানের মাধ্যমে মাদারবোর্ডটি ঠান্ডা করে নিয়েছি। চলুন দেখা যাক কী হয়। কারণ এই সেটটি আগেও একজন টেকনিশিয়ান ভাই দেখেছিল। এখন হওয়ার সম্ভাবনা কতটুকু এটা এসি লাগানোর পরেই বলা যাবে। তো আমরা এসি লাগানোর পর আমরা আমাদের মাদারবোর্ডটি সেটের সাথে লাগিয়ে নিলাম। এবার আমরা চালু করে দেখব যে কী হয়।
আলহামদুলিল্লাহ সেটটি সম্পূর্ণরূপে রান হয়েছে। তো এই সেটগুলোর কাজ করানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের আগে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে, পরবর্তীতে আমাদের যে কাজগুলো আছে ওইগুলো করে যেতে হবে। তো আপনাদের ফোনের যদি এরকম সমস্যাগুলো হয় বা আপনার eMMC সিপিইউজনিত সমস্যাগুলো হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সেটগুলো সম্পূর্ণরূপে কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যোগাযোগের মাধ্যম আমাদের পেজে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে সরাসরি আমাদের সাথে আপনারা সংযুক্ত হতে পারবেন। সংযুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।